ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সফল হতে পারবে। তো আমি আপনাদেরকে একটা প্রসেস দিচ্ছি, হয় আপনি লিভ গুড করেন অথবা আপনি আমার সাথে অফলাইনে কাজ করেন, আমি মার্কেটিং শিখিয়ে দেবো। যদি ধৈর্য সহকারে একটা মাস শিখতে পারেন, কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আমার সাথে বিজনেস করা লাগবে না, 1 মাস পরে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি অনলাইনে অফলাইনে বিজনেস করে ভালো একটা ইনকাম করতে পারবেন। আহামরি পুঁজিও লাগবে না, জাস্ট ওয়েটা জেনে নেন কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে সেল করতে হয়, কীভাবে প্রোডাক্ট পাবেন, কোন প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড বেশি, কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি প্রফিটে পড়বেন, আপনার কোনটাতে ইনভেস্ট অল্প করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। অফলাইন বিষয়গুলো বুঝেন, কীভাবে মানুষ ইনকাম করে, এই জিনিসগুলো শিখে নেন। শিখে নিলে তারপরে আমার সাথে যোগাযোগও রাখার প্রয়োজন নাই, আমি ফ্রিতে সেই জিনিসগুলো শিখিয়ে দিব। বাট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই আসলে অ্যাকচুয়ালি দেখেন যে আমরা ইনকাম করতেছি বা আমরা আহ, দেশ বিদেশ ঘুরতেছি বা অনেক কিছুই, মানে আপনারা মনে করেন যে আমরা আসলে বেটার ওয়েতে আছি, বেটার ভালো একটা লাইফ লিড করতেছি। বাট এগুলোর পিছনে আপনারা আসলে মেহনতটুকু দেখেন না। আমি জাস্ট আপনাকে স্ক্রিনশটটা দেখাচ্ছি। আমি লাস্ট এই যে আজকে ফজর পরে 5টার দিকে আমি হোয়াটসঅ্যাপের লাস্ট মেসেজ আমি রিপ্লাই করি এবং তারপরে আরও 15-20 মিনিট আমি বিভিন্ন সোশ্যাল সাইটে কাজ করি এবং রাইট নাও এখন বাজতেছে সকাল 9টা। এই সকাল 9টার সময় আপনারা এই ভিডিওটা যদিও 1 ঘন্টা পরে আপনারা পাবেন, বাট এই সকাল 9টার সময় ভিডিও শ্যুট করতেছে, তাহলে ঘুমাইলাম কয় ঘন্টা? যদি আমি 5:30 বা 6টার দিকে যদি ঘুমাই, এখন 9টার সময় ভিডিও তৈরি করতেছি, তার মানে 3 ঘন্টা সব মিলিয়ে 3 ঘন্টা আমি ঘুমাইলাম। এই 3 ঘন্টা ঘুমাইয়া সারাদিন মেহনত, একটা সেকেন্ডের জন্য ফ্রি নাই, একটা সেকেন্ডের জন্য আমি মানে বলতে পারবো না যে আমি মানে ওয়েস্ট করতেছি আমার টাইমটা, এরকম কোনো সময় আমার নাই। খুবই ব্যস্ত, ইভেন ফোন ধরার মতো সময় নেই। আপনার প্রচুর ভাই বোনেরা আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, সবার রিপ্লাইটা পর্যন্ত দিতে পারতেছি না, সরি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে এনজয় করার টাইম হচ্ছে এই বয়স, ইনকাম করার টাইম হচ্ছে এই বয়স, আর সময় নষ্ট করার বয়সটা হচ্ছে এইটা। তো আপনি কিভাবে আপনার সময়টাকে কাজে লাগাবেন সেটা আপনার ইচ্ছা, বাট এখানে কেউ আপনাকে জোর জবরদস্তি করার সুযোগ নাই। আপনার লাইফ আপনি কিভাবে এটাকে উপরে তুলবেন এটা আপনি জানেন, আবার নষ্ট করবেন কিভাবে সেটা আপনিও জানেন। তো আমি বলবো আপনার লাইফটাকে আপনি কাজে লাগান। আপনার লাইফে, আমার লাইফে সফলতা অটোমেটিক আসবে না, মেহনত ছাড়া কোনোভাবেই সম্ভব না। এখন একটা ওয়ে লাগবে, একটা প্রসেস লাগবে, একটা রাস্তা লাগবে যেখান থেকে আপনি আমি আমরা সফলতা পাবো, ইনকামের রাস্তা পাবো। ওই রাস্তাটা অনেকেই পায় না, অনেকেই পাইতেছে না, অনেকের কাছেই এই অপশন নাই। এখন যদি কোনো না কোনো ওয়েতে যদি সেই অপশনটা পেয়ে যান, তাহলে আপনি এই সুযোগটাকে মিস করা উচিত হবে না। আজ থেকে 20-22 বছর আগে আমি যে সময় মোবাইল সেক্টরে আসি, যদিও আমার ফ্যামিলির কারো ইচ্ছা ছিল না আমি মোবাইল সেক্টরে আসবো, কারণ ওই সময় ওই সেক্টরটা মানে ভালো ছিল না। অনেক মানুষ এই সেক্টরে এসে মানুষের ক্ষতি করছে। তো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এই পেশাটাকে কেউ চয়েস করতো না। তো আমি যেহেতু ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতাম না, ইনকাম সাপোর্ট ছিল না ওই সময়, 20-22 বছর আগে আমার বয়স 15 বছর। তো ধরেন ওই সময়টাতে পকেট খরচ বা চলাফেরা করা কতটুকু কষ্টের ছিল আমি জানি। ইভেন আপনারা যারা এখন বেকার আছেন সেই ফিলটা আমি বুঝতে পারি। কষ্টটা কি, কোন পর্যায়ে আছে, কতটুকু আপনারা কষ্টের মাঝে আছেন সেটা আমি বুঝতে পারি। বাট এই কষ্ট আমিও ছিলাম, বাট আমি ওইটারে কষ্ট থাকার পরে আমি এটারে নিয়ে বসে থাকি নাই। আমি যে সময় ফ্যামিলি থেকে সাপোর্ট পাই নাই, কারণ আমি সবার ছোট ছিলাম। তারা চিন্তা করছে আমাকে যদি টাকা পয়সা দেয় আমি নষ্ট হয়ে যাব। তো ওই মোমেন্টে আমার তো টাকা পয়সা লাগবে, কারণ বন্ধু-বান্ধবদের সাথে চা নাস্তা করতে গেলেও তো টাকা লাগে। তো ওই সময় আমি কি করতাম, আমি পুরাতন সেট, যেমন ওই সময়কার হচ্ছে সিমেন্স, মটোরোলা, তারপরে হচ্ছে এই যে ওয়ালটন, সিম্ফনি, ওই সময় নতুন নতুন বাইর হইছে। তো এর আগেও যেগুলা সেট ছিল, বাংলাদেশে যেগুলা সেট বেশি আসছে নোকিয়া 3310 বা 3510 এরকম সেটগুলো যেগুলো ছিল, ওইগুলো আমি কেনা-বেচা করতাম। ওইখান থেকে একটা ভালো প্রফিট হইতো। আস্তে আস্তে এগুলো থেকে আমি আ মোবাইলের প্রতি আসক্ত হইলাম, মোবাইল বিজনেসের প্রতি আসক্ত হইলাম এবং তারপরে 2006 সালে আস্তে আস্তে আমাদের সিলেটে করিমুল্লাহ মার্কেটে আমি ইনভলভ হই। 2007 সালে কাজ শিখি, তারপর থেকে মোবাইল সেক্টরে আসি। তো এই মুহূর্তে আমার 19 বছরের অভিজ্ঞতা আছে মোবাইল সেক্টরে এবং আলহামদুলিল্লাহ আমার একটা দোকানের নাম হচ্ছে জিরো। এই জিরো কেন নাম রাখছি? কারণ আমি জিরো থেকে স্টার্ট করছি এবং আমি সাপোর্ট ছাড়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আ সাপোর্ট ছাড়া আমি এখানে আসছি। এমন না যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। অনেক টাকা আছে তাদের, অনেক পয়সা আছে। কিন্তু আমি ওইভাবে সাপোর্ট পাই নাই।
ওইটা আমার জন্য ভালো ছিল। কারণ আমি যদি ওই সময় সাপোর্ট পাইতাম তাইলে আজকে আমি এই জায়গায় আসতাম না। কারণ আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি মেহনত করার ইচ্ছা না থাকে, আপনি যদি আ আপনার যদি এরকম না থাকে যে না আমি এটা শেষ দিকে ছাড়বো, আমি লাইফে সাকসেস হয়ে ছাড়বো। এরকম যদি আপনার অ্যাম্বিশন না থাকে, আপনার যদি এরকম টার্গেট না থাকে তাইলে আসলে কোনো জায়গায় আপনি সফল হইতে পারবেন না। আপনার কাছে যদি ২০-৫০ লাখ টাকাও থাকে, সেই টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করলেও আপনি এই জায়গায় সফল হইতে পারবেন না। এজন্য আমি বলব যে টাকা-পয়সা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার ধৈর্য, আপনার মেহনত, আপনার টার্গেট যে আমি কোথায় যেতে চাই। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যদি থেকে থাকে, আপনার কাছে যদি ধৈর্য থেকে থাকে তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সফল হতে পারবে। তো আমি আপনাদেরকে একটা প্রসেস দিচ্ছি। হয় আপনি লিভ গুড করেন অথবা আপনি আমার সাথে অফলাইনে কাজ করেন। আমি মার্কেটিং শিখাইয়া দিব। যদি ধৈর্য সহকারে ১ টা মাস শিখতে পারেন, কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আমার সাথে বিজনেস করা লাগবে না। ১ মাস পরে আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি অনলাইনে, অফলাইনে বিজনেস করে ভালো একটা ইনকাম করতে পারবেন। আহামরি পুঁজিও লাগবে না। জাস্ট ওয়েটা জেনে নেন। কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে সেল করতে হয়, কিভাবে প্রোডাক্ট পাবেন, কোন প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড বেশি, কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি প্রফিটে পড়বেন, আপনার কোনটাতে ইনভেস্ট অল্প করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন অফলাইন। বিষয়গুলো বুঝেন, কিভাবে মানুষ ইনকাম করে, এই জিনিসগুলো শিখে নেন। শিখে নিলে তারপরে আমার সাথে যোগাযোগও রাখার প্রয়োজন নাই। আমি ফ্রিতে সেই জিনিসগুলো শিখাইয়া দিব। বাট আপনাদেরকে শিখে নিতে হবে কিভাবে ইনকাম করতে হয়। আপনাদেরকে শিখে নিতে হবে কিভাবে সফল হতে হয়। আমি সফল না। আমি নিজেকে তখন সফল মনে করব, যে সময় আমি আ হজ করতে পারবো পরিবারকে নিয়ে। আমার ইচ্ছা স্বাধীন। আমি যেকোনো দেশে যেতে পারবো, ঘুরতে যেতে পারবো। ওইটাকে আমি সফলতা বলতেছি। এবং আমি আ মনে করেন আ কিছু মানুষের টার্গেট নিছি যে আমার মাধ্যমে যেন এটলিস্ট ৫০,০০০ লোককে আমি কাজে লাগাইতে পারি। তো কাজে লাগানোর মানে এই না যে আ আমি আপনাদেরকে আমার টাকা দিয়ে আমি হেল্প করব। এটার মানে হচ্ছে যে একজনকে কাজ শিখাইয়া দেওয়া। এবং আল্লাহ রাসূল সেটাই বলছিলেন যে কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে, তাকে সাহায্য না করে তাকে কাজ শিখাইয়া দেন বা যেকোনো একটা কাজের ব্যবস্থা করে দেন। এবং এটা আল্লাহ রাসূলও করতেন। তো সুন্নত হিসাবে আমাদের উচিত আমরা যা জানি আরেকজনকে জানানো। আমরা যা শিখছি তা আরেকজনকে শিখানো। তো আপনারা যদি শিখতে চান ভাই, আমি ফ্রিতে শিখাবো, বাট আপনার মেহনত করতে হবে। মেহনতের সাথে এটার সম্পর্ক। আদারওয়াইজ মেহনত নাই, আপনার সফলতা নাই, আমিও নাই, আপনিও নাই। মেহনত আছে, আপনি দেখবেন আল্লাহর সাহায্যও পাবেন এবং আ রাসূলের সুন্নত অনুসারে যদি আপনি কাজ করতে পারেন এবং যদি আ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, সফলতা আপনার দ্বারপ্রান্তে ইনশাআল্লাহ। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।